Hello friends, Assalamualaikum. Mr. President says how to use translation to this slide group in PowerPoint translation tab বাংলা। অর্থাৎ শেয়ার করবো কিভাবে আমরা আমাদের এখান থেকে PowerPoint translation টেবের মধ্যে ট্রান্সলেশন টু দিস স্লাইড গ্রুপ ব্যবহার করতে পারি। এই বিষয়ে আজকে শেয়ার করবো। কাজটা করার ক্ষেত্রে আমরা এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে তখন বিষয়টা করার ক্ষেত্রে আমরা ট্রান্সলেশন গ্রুপে আসি। যেমন ট্রান্সলেশন আমাদের যে টেবে আসছে, তো টেবে আমরা আসলাম, আসার পরে তো প্রথমে আমরা দেখবো কি ট্রান্সলেশন টু দিস স্লাইড। তো এখন আমরা কিন্তু আমাদের এখন কোনো স্লাইডের মধ্যে ট্রান্সলেশন করা নাই। এখন আমাদের এই স্লাইডটা আসলাম, এখন ট্রান্সলেশন আমাদের এখান থেকে টু দিস স্লাইড। তো এখন আমার যে ট্রানজিশন এটা আছে, এখন এখান থেকে বিভিন্ন ট্রানজিশন অপশন দেওয়া আছে। আমি কি এই সাবটেল যেটা নাকি এক্সিস্টিং নাকি এই যে ডাইনামিক কন্টেন্ট, এখান থেকে আমরা বিভিন্ন কিছু করতে পারি। তো এখান থেকে আমি ধরো এখান থেকে ক্রাশ এটা আমি ধরো দিলাম, দেওয়ার পর আমি যদি এটা দেখতে চাই আমরা যে ট্রান্সলেশন দিলাম এখন প্রিভিউ দিলে কিন্তু এটা এই যে ট্রান্সলেশনটা চলে আসলো। কিন্তু ট্রান্সলেশন ছাড়া অ্যানিমেশনও কিন্তু আছে। অ্যানিমেশন আর ট্রান্সলেশন কিন্তু মোটামুটি সেমই, কিন্তু অ্যানিমেশন শুধু হচ্ছে যে ধর আমরা আমাদের এখান থেকে আমাদের যে স্লাইডটা আছে এই স্লাইডটা ধর আমাদের এটার মধ্যে বা এখানে ধরো এখান থেকে এদিকে এসে আমি ধরো এই স্লাইডটা আসলাম, এটার পিকচারটার মধ্যে বা টেবিলের মধ্যে, এগুলো হচ্ছে অ্যানিমেশন। মানে আমাদের স্লাইডের যে খন্ড খন্ড জায়গাগুলো আছে সেগুলোর মধ্যে অ্যানিমেশন সেট করতে পারি। আর পুরো একটা স্লাইডে আমাদের ট্রান্সলেশন আসলে মানে পুরো একটা স্লাইডে কাজটা করবে ট্রান্সলেশনের বিষয়টা। আমি তোমাদের একটু দেখাই, এইভাবে দেওয়ার পর ভিউ দিলে কিন্তু এই যে দেখতে পাচ্ছি। তাছাড়া আমি যদি আরেকটু সুবিধা অনুসারে দেখতে চাই, আমি যে কোনো একটা দিলাম, দেওয়ার পর একটা সুবিধা অনুসারে দেখার জন্য আমি যদি যেখানে আসি স্লাইডে আসি, স্লাইড ভিউতে ধরো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবার আমি যদি একটু চেঞ্জ করে দেই, চেঞ্জ করে আমি ধরো কোনটা দিলাম, চেঞ্জ করে এটা দিলাম, দেওয়ার পর এখন আমি যদি এখানে আসি, এখন আমি যদি দেখি এদের এখানে কিন্তু বিষয়টা এভাবে চলে আসলো। এটা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন বিষয় দেখার পর আমাদের যে ট্রান্সলেশন একটা দেখলাম, আমি এদিকে কিন্তু বিভিন্ন টাইপের ট্রান্সলেশন দেওয়া আছে, তো এখান থেকে কিন্তু আমি ট্রান্সলেশন নিতে পারি। তো এখন এখান থেকে আমি এটা নিলাম, নেওয়ার পর আমি এখন কিন্তু প্রিভিউ দিলে আমাদের যেটাই নেই ট্রান্সলেশন প্রিভিউ দিলে এই যে নানা বিষয় কিন্তু কাজ করে। তো আমি এখান থেকে আমাদের এদিক থেকে আমি ধরো যে কোনো একটা ট্রান্সলেশন যদি নেই, নেওয়ার পরে আমাদের কিন্তু এখানে দেওয়া আছে এই অপশন ছাড়াও দেওয়া আছে ইফেক্ট অপশন। এটা কি কাজ করে, এটা হচ্ছে আমার কি লেফট রাইট, এই জন্য যদি রাইট দিয়ে এখন আমাদের স্লাইড ভিউতে আসে ধরে যে রাইট দিকে হচ্ছে, এটা হচ্ছে এই বিষয়টা। পর আবার আমি যদি এখানে আসি, আশা করে আমাদের এখানে বিভিন্ন ধরনের বিষয় দেওয়া আছে, এটা একটু তোমরা দেখতে পারি। ইফেক্ট অপশন থেকে আমি যদি প্রিভিউ করে দেখাই, এদের এখানে কিন্তু এভাবে আসছে। আবার ইফেক্ট অপশন আসলে আমি যদি টপ দেই, টপ দিলে এদের এইভাবে আসছে। এগুলো হচ্ছে এই বিষয়গুলো কাজ করে, এটা দেখলাম। দেখার পর আমরা এখান থেকে আমরা ধরো কি করলাম, এখানে আমাদের এখানে এক একটা স্লাইডে এক এক রকম আমরা কি করব এখনই দিব। এই যে এখানে ধরো ট্রান্সলেশন দিলাম, এটার মধ্যে এরকম ট্রান্সলেশন থাকবে। আর এই এটার মধ্যে আমি ধরো কিরকম ট্রান্সলেশন দিলাম, এটার মধ্যে আমি ধরো দিলাম এই পাখি, এটা থাকবে। এখন আমরা আবার এটার মধ্যে আসে, এটার মধ্যে ধরো এটা দিলাম, পরে এই স্লাইডের মধ্যে আমি ধরো দিলাম কোনটা, এটার মধ্যে আমি ধরো এই এটা দিলাম। তারপর এখানের মধ্যে এটার মধ্যে আমরা কিরকম দিব, মানে এগুলো নানা বিষয় দেওয়া আছে অপশনসের মধ্যে, এগুলো আমি নিচের মতো দিতে পারি। ব্যাস দেওয়ার পরে এখন আমি যদি আমাদের এই সবগুলোর মধ্যে কিন্তু ট্রান্সলেশন করছি আমি দেখতে চাইলে প্রিভিউ থেকেও দেখতে পারি, বা আমি যদি স্লাইড মোডে আসি এদের এটার মধ্যে এরকম ট্রান্সলেশন ক্লিক করি, এটার মধ্যে আবার এই যে এরকম পাখি এরকম ট্রান্সলেশন ক্লিক করে আবার এই যে এটার মধ্যে এভাবে ট্রান্সলেশন হচ্ছে। ব্যাস পর আবার আমি এখান থেকে যদি আবার এখানে ক্লিক করি, ক্লিক করা এখন আমাদের এই যে আবার ক্লিক করে আরেকটা এদের এখন এটার মধ্যে যে এরকম ট্রান্সলেশন ক্লিক করলে এটার মধ্যে এভাবে, আবার আমি যদি ক্লিক করি এটার মধ্যে এরকম, ব্যাস পড়ার নেই। এখন হচ্ছে এই বিষয়টা যেভাবে কাজ করে, ব্যাস এটা আমি দেখলাম তোমাদের কি কাজ করে। ব্যাস দেখার পরে আমি এইভাবে কিন্তু এই বিষয়গুলো আমাদের কাজ করতে পারি। ব্যাস এই কাজগুলো করার পরে আমাদের এখান থেকে আমরা বলছি কি আমরা কিন্তু আলাদা একটা স্লাইডের মধ্যে এক এক রকম কি করছে ধরে যে এটার মধ্যে এরকম এটার মধ্যে এরকম ট্রান্সলেশন ইউজ করছি। কিন্তু আমি যদি এখন চাই কি করতে আমাদের এখানে প্রত্যেকটার মধ্যে সেম ট্রান্সলেশন ইউজ করবো। ধরে এটার মধ্যে এই স্লাইডের মধ্যে এরকম ট্রান্সলেশন আমাদের এই যে এরকম ট্রান্সলেশন দিলাম, এখন বাকি যত স্লাইডের সবগুলোর মধ্যে সেম ট্রান্সলেশন দিব। তো বাকিগুলোর মধ্যে ক্লিক করে করে ট্রান্সলেশন না দিয়ে যদি অ্যাপ্লাই টু অল দিই, তারপর আমি যদি এখন দেখি স্লাইড মোড আসি এদের এই যে এরকম ট্রান্সলেশন এটার মধ্যে সে আমরা আবার ক্লিক করে এদের পরেরটার মধ্যে আবার এই যে এরকম ট্রান্সলেশন আবার ক্লিক করলে এর পরেরটার মধ্যে আমরা সেম ট্রান্সলেশন, মানে এগুলো হচ্ছে একটার মধ্যে আমরা কাজটা করলাম
আবার এই যে পরেরটা ক্লিক করলে এর পরেরটার মধ্যে মানে বাকিগুলোর মধ্যে যত স্লাইড আছে সবগুলোর মধ্যে একই ট্রান্সলেশন থাকবে। এটা হচ্ছে আমাদের অ্যাপ্লাই টু অলের বিষয়টা। এটা আমি দেখলাম এইগুলো কি কাজ করে, দেখার পরে আমরা কিন্তু এটা দেখলাম। এখন আমি যদি এখানে আসলে আমাদের আরো বিভিন্ন ধরনের ট্রান্সলেশন দেওয়া আছে, এগুলা করতে পারি। আমি তো এটার মধ্যে আমরা নাম দিলাম, নাম দিলে কিন্তু আমাদের এটার মধ্যে কোনো ট্রান্সলেশন থাকবে, যে ক্লিক করি এদের কোনো ট্রান্সলেশন নেই। এর পরেরটা গেলে আবার এই পরেরটার মধ্যে ট্রান্সলেশন থাকবে, কিন্তু আমার যেটা এই যে নাম দেখাই দিব সেটার মধ্যে ট্রান্সলেশন থাকবে না। তো এটা আমি ধরো এই নাম দেখাই দিলাম, দেখানোর পর আমি চাচ্ছি এটার মধ্যে যেহেতু এই স্লাইডের মধ্যে ট্রান্সলেশন নেই, তো বাকি স্লাইডগুলো ট্রান্সলেশন উঠে দিই। তো বারবার গিয়ে এখানে এসে মানে ক্লিক না করে আমি যে একটা সিলেক্ট করে অ্যাপ্লাই টু অল দিই। এখন আমি যদি আমাদের কি করে এই যে স্লাইডে আসি, এখন ক্লিক করে তো এখানে কিন্তু আগের মতো স্বাভাবিক, মানে এখন কোনো এই যে ট্রান্সলেশন এগুলো নেই, কারণ যেহেতু এটা আমরা নাম দিয়ে দিছি, এটা হচ্ছে এই বিষয়টা। আবার আমরা এখান থেকে ট্রান্সলেশন আমাদের ট্রানজেকশন যেই ইটা আছে যেখান থেকে, এখান থেকে আমি যদি একটার উপর মাউস পয়েন্টার আমরা ক্লিক করি, অ্যাড গ্যালারি টু কুইক অ্যাক্সেস টুলবার, এটা দিলে এদের কুইক অ্যাক্সেস টুলবার মধ্যে ট্রান্সলেশনের অপশনটা চলে আসলো। এখন কিন্তু এটা আমি এই বিষয়গুলো কাজ করতে পারি, দেবাঞ্চের কাজটা করতে পারি, এবং আমি খুব সহজ পাওয়ার পয়েন্টের ট্রান্সলেশন টেবিলের মধ্যে কি করতে পারি, ট্রান্সলেশন টু দিস স্লাইড গ্রুপ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।